ধর্ম নিয়ে যখন রাজনীতির বিভেদ তৈরি হচ্ছে, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দিকে দিকে, তখন এক সম্প্রীতির বাতাবরণ, সম্প্রীতির চিত্র দেখা গেল এই বাংলায়। রোজা ভেঙে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়ে সম্প্রীতির বার্তা দিলেন এক মুসলিম যুবক। রোজার মধ্যে এক হিন্দু মহিলার জন্য রক্তদান করলেন এই যুবক। জানা যায় সংশ্লিষ্ট মহিলা কিডনির রোগী, কিডনির সমস্যায় জর্জরিত। তার মাঝে মাঝেই রক্ত পাল্টাতে হয়। এ ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ধর্ম থেকেও বড় মানবতা। এই রক্তদানের ঘটনাটি ঘটেছে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। নদিয়ার মাঝদিয়ার বাসিন্দা সঙ্গীতা ঘোষ একজন কিডনি সংক্রান্ত রোগী। তার কিডনির সমস্যা রয়েছে, মাঝে মাঝেই তাকে রক্ত দিতে হয়। রবিবারও সেভাবেই তার রক্তের প্রয়োজন হয়েছিল। তিনি ভর্তি ছিলেন নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। রক্তের প্রয়োজনে এমার্জেন্সি ব্লাড সার্ভিসের তরফ থেকে রবিবার দুপুরে ফোন করা হয় পলাশীর বাসিন্দা ২৭ বছরের নাসিম মালিতাকে। যথারীতি সে ছুটে আসে রক্ত দেওয়ার জন্য। পরে তার কাছে জানা যায় দুপুরের নামাজের পরে পলাশীর এই যুবক শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ফোন আসতেই তিনি ছুটে আসেন। কাকে বা কোন ধর্মের মানুষকে রক্ত দেওয়া হবে সেটা জানার প্রয়োজন তিনি অনুভব করেননি, কারণ তিনি একজন রক্তদাতা। স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মাঝে মাঝেই তিনি রক্তদান করে থাকেন। যে হিন্দু মহিলাকে তিনি রক্ত দিয়েছেন তার ছেলেও একই সংগঠনের রক্তদাতা, একে অপরের পরিচিত। রোগীর ছেলে সঞ্জু ঘোষ সে কি বলছে শোনাই তার বক্তব্য। ইবিএস মানে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস, আর ইবিএস মানে অনেক মানুষের প্রাণ, তো যেটা আমার মায়েরও প্রাণ বাঁচিয়ে দিয়েছে। তো আমি যখনই দরকার হয়, আমিও ইবিএসেরই একজন সদস্য, তো যখন দরকার হয় আমি এখান থেকেই নিই, আবার আমি এখানেই ডোনেট করি। তো আমি এটাই বলবো যে সকলে এগিয়ে আসুক ইবিএসের সাথে এবং ব্লাড ডোনেট করুক এবং আমার মায়ের মতো অন্য একজনের মায়েরও প্রাণ বাঁচাক। আজকে আপনার মাকে যে রক্ত দিল সে কিন্তু রোজা রয়েছে, তার মধ্যেও আপনার মাকে রক্ত দিলেন, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমার কি বলবো, মানে অনেকটাই আমি খুশি যে নাসিমদা আমার মাকে রোজা রাখার পরেও ব্লাড দিল। তো একটা বিষয়, বর্তমানে রাজ্য দেশে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হচ্ছে, সেই জায়গায় আপনার মাকে বারবার যে রক্ত দিচ্ছেন সেইটাকে কিভাবে দেখবেন? এটাকে আমি বলবো যে নাসিমদা বা আমাদের ইবিএস এর ভিতরে বা আমাদের ভিতরে এরকম কোনো জিনিস নেই যেটা ধর্ম বা এটা, আমরা মানুষ, সবাই মানুষ, আমরা একসাথেই সবাই চলবো। সোমবার দুপুরের নামাজের পরে বাড়িতেই শুয়েছিলেন পলাশীর বাসিন্দা বছর ২৭-এর নাসিম মালিতা। তখনই রক্তদানের অনুরোধ জানিয়ে ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের ফোন আসে তার কাছে। কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতা ঘোষের রক্তের প্রয়োজন। নাসিম অতীতেও রক্ত দিয়েছেন, কিন্তু এবার কি তিনি দিতে পারবেন, কারণ রোজা চলছে যে। এরপর আর দেরি করেননি নাসিম। তার রক্তদানে স্বস্তি পেয়েছেন অসুস্থ ওই রোগীর পরিবার। পাশাপাশি তারা জানিয়েছেন নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা তাদের নেই। রক্তদাতা নাসিম মালিতা সে কি বলছে শুনুন তার বক্তব্য। তিনি আমার 9 বার দেওয়া হলো রক্ত। তো যখনই মনে হয় যে কোনো মানুষ অসুবিধার মধ্যে পড়েছে রক্তর জন্য, তখনই এই সুবিধা আছে। সুবিধা আমাদের ফোন মারফত অনেক কাজ হয়, ফোনের মাধ্যমে যোগাযোগ বেশি হয়। ফোন করলেই তখনই আসা হয়, এসে যে রক্ত দেওয়া হয়, বা অন্যান্য ব্লাড ব্যাংকে গিয়েও রক্ত দেওয়া হয়েছে আগে। রোজার মাসে আগে কখনো দেওয়া হয়েছে? না, রোজার মাসেই। এই রোজার মাসে একটা ঈশ্বরকে পাওয়া, তারপরে আবার আরো ঈশ্বরকে রক্ত, এটার অনুভূতিটা কেমন? খুবই ভালো, মানে কি বলবো, খুবই ভালো লাগছে। দুর্বলতা আছে রোজার মধ্যেও এই যে রক্তদান? কোনো কিছু মনে হয় না, এর আগেও দিয়েছে অনেকবার, কোনো সময় দুর্বলতা মনে হয়নি। এখনো অনেকে রক্ত দিতে ভয় পান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রক্ত দেওয়াটা দরকার এবং কি সামনে মানুষের সাহায্য করাটা খুবই দরকার। আগে এসে মানুষের পাশে দাঁড়ানোটা দরকার। তারা হয়তো সঠিকটা জানে না যে রক্ত দিয়ে কি কি উপকার হয়, সেই জিনিসটা হয়তো জানে না, তাই হয়তো তারা মানে রক্ত দিতে চাইছে না। হয়তো জানলে তারাও আসবে। এবার সেটা আমরা তাদের বোঝাতে হবে তাদের, বা আমরা সেটা চেষ্টা করি। আমাদের ইবিএস গ্রুপ সেটা অনেক চেষ্টা করে। আমাদের অনেক দাদা, ভাই, বোন, দিদি সবাই আছে, তারা অনেক বোঝানোর চেষ্টা করে সাধারণ মানুষকে এইভাবে সামনে দিয়ে রক্ত দেওয়ার জন্য
কোথা থেকে আসছেন আপনি? আমি আমার বাড়ি হচ্ছে পলাশী, আমি কল্যাণীতেই থাকি এখানে পড়াশোনার জন্য। একবার ভাবুন, এই যে মুসলিম যুবক নাসিম মালিতা, সে রোজার মধ্যে রয়েছে এখন, পবিত্র রমজান মাসে যে রোজা রেখেছে, সেই রোজা রেখেও সে চলে এলো রক্ত দিতে, এবং এই রক্তদান করলো কাকে? এক হিন্দু মহিলাকে। এক মুসলিম ভাই রক্তদান করে প্রাণ বাঁচালেন এক হিন্দু বোনের। খুব স্বাভাবিকভাবে আপনারা বিচার করে দেখুন তো, এক্ষেত্রে কোনো রকমভাবে আমরা যে দিকে দিকে বিভিন্ন রকম ধর্মীয় হানাহানি, ধর্মীয় ঝামেলা, এই সমস্ত কিছু খবর পাই, কোনো কি মানে আছে এর? এটার কি কোনো রকমভাবে দরকার? আচ্ছা, এই যে রক্তটা গেল, এই যে রক্ত, নাসিম যে রক্ত দিয়েছে, যেটা সঙ্গীতা দেবীর শরীরে গেল, সে তো মুসলমানের রক্ত। তাহলে এখানে তো কোনো বিভেদ নেই। আমাদের শরীরে যে রক্ত বইছে, সেই রক্ত কিন্তু এক, সেটা মুসলমানের হোক বা সেটা হিন্দুর হোক, বুদ্ধের হোক, কোনো বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ তার হোক, বা কোনো জৈন ধর্মাবলম্বী মানুষ তার হোক। স্বাভাবিকভাবে মানবতাই হচ্ছে সবথেকে বড় ধর্ম। আমরা যে ধর্মেই বিশ্বাস করি না কেন, আমরা যদি মানসিকভাবে প্রস্তুত থাকি যে আমাদের মধ্যে ধর্মীয় বিভেদ কোনো রকমভাবে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, আমরা সবাই একসঙ্গে থাকব, তাহলেই কিন্তু আমাদের এই দেশ, আমাদের এই সমাজ আরও উন্মুক্ত হবে, আরও উন্নত হবে। এমনিতেই ভারতের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর যদি বাংলার কথা বলি, তাহলে এই বাংলা হচ্ছে মিনি ইন্ডিয়া, কারণ এই বাংলাতে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বারবার করে দেখা যায়। সঞ্জু ঘোষ সঙ্গীতা দেবীর সন্তান, তার মায়ের এই যে রক্তদান হলো, মাকে যে তিনি ফিরে পেলেন একদম মুমূর্ষু রোগী, তারপর সে কি বলছে শোনাবো তার বক্তব্য। ইবিএস মানে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস, আর ইবিএস মানে অনেক মানুষের প্রাণ, তো যেটা আমার মায়েরও প্রাণ বাঁচিয়ে দিয়েছে। তো আমি যখনই দরকার হয়, আমিও ইবিএসেরই একজন সদস্য, তো যখন দরকার হয় আমি এখান থেকেই নিই, আবার আমি এখানেই ডোনেট করি। তো আমি এটাই বলবো যে সকলে এগিয়ে আসুক ইবিএসের সাথে এবং ব্লাড ডোনেট করুক, এবং আমার মায়ের মতো অন্য একজনের মায়েরও প্রাণ বাঁচাক। আজকে আপনার মাকে যে রক্ত দিল, সে কিন্তু রোজা রয়েছে, তার মধ্যেও আপনার মাকে রক্ত দিলেন, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমার মানে কি বলবো, মানে অনেকটাই আমি খুশি যে নাসিমদা আমার মাকে রোজা রাখার পরেও ব্লাড দিল। তো একটা বিষয়, বর্তমানে রাজ্য দেশে এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।